এদিকে ময়মনসিংহে ভাটিয়ালি সঙ্গীত উৎসবে ৩ প্রজন্মের ঢল নেমেছে। সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত প্রতিদিনই চলছে গানের আসর। আর এত রাত পর্যন্ত দর্শক শ্রোতাদের মাতিয়ে তুলছেন স্থানীয় শিল্পীরা। প্রায় হারিয়ে যাওয়া ভাটিয়ালি গানের চর্চা বাড়াতে এমন আয়োজনকে স্বাগত জানিয়েছেন এখানকার মানুষ। বুধবার শুরু হওয়া এ উৎসব শেষ হবে শুক্রবার। বাবুল হোসেনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। বহুদিন এমন আসর বসে না এই শহরে। সাংস্কৃতিক চর্চা প্রায় নেই, এমন অভিযোগ নিত্যদিনের। সেই অভিযোগের ভার কমাতেই এবার নগরীর টাউন হল চত্বরে আয়োজন করা হলো ভাটিয়ালি গানের উৎসব। বুধবার বসেছে আসর। সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত উপচে পড়া শ্রোতাদের উপস্থিতি বলে দেয় সুরের টান কতটা শক্তিশালী। অনেকে মনে করে যে আমরা এসব গান শুনি না, আসলে এটা ভুল। আমরা সব ধরনের গান শুনি, আমরা শুনতে এসেছি। আমার কাছে এত ভালো লাগছে যে কালকে এসেছি, আজকেও আসছি। আমি আবার সেই ছোটবেলায় ফিরে গেছি। শ্রোতাদের গান শোনাবার এমন সুযোগ পেয়ে খুশি শিল্পীরাও। এরকম অনুষ্ঠান করে করে এই বর্তমান ছেলেদেরকেও কিছু বুঝাইতে হবে যে এটা আমাদের মাটির গান, মানুষের গান। এরকম একটা আয়োজন যদি প্রতিটা জেলায় করা হতো, আমাদের নতুন প্রজন্মে যারা আছে তারাও এটার থেকে একটা স্বাদ পেত। সংস্কৃতি কর্মীরাও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন, বলছেন এমন আয়োজন বারবার হোক। নাগরিক আবহের মধ্যেও ভাটিয়ালের একটি আলাদা ধারা, হয়তো যে সুর এবং যে রাগের যে তার যে আলাদা একটি চেহারা আছে, সেটি নিয়ে টিকে থাকার একটি সুযোগ তৈরি হবে। আমাদের জারি নাই, সারি নাই, আধুনিক গানের ডামাডুলে পড়ে, পপ রক সঙ্গীতের ডামাডুলে পড়ে আমাদের যে নিজস্ব ধারা, পূর্ব বাংলার যে একেবারেই নিজস্ব ধারা, এটা হলো ফোক। আর আয়োজকরা বলছেন অশুভ আর অসুন্দরকে প্রতিহত করতে শক্তি যোগাবে এই লোকজ সংস্কৃতি। শুধু ভাটিয়ালি নয়, আমরা আরো বিভিন্ন জায়গার যে লোকজ আঙ্গিকগুলো আছে সেগুলো নিয়ে কাজ করব, সেগুলো জনপ্রিয় করার জন্য কাজ করব। লোকসঙ্গীতের বিপুল সম্ভারকে প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আয়োজন করে এই উৎসবের। শিল্পী মহলানবিশ, ৭১।